সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে বাঁকাতেই হয়। রাজ্য সরকার যদি সোজা পথে না হাঁটে তার জন্য তো অবশ্যই আছে হাইকোর্ট। এই কথাটা কেন বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর আবার জট। হ্যাঁ, এই জট হওয়াটাই তো স্বাভাবিক ছিল। আমি পূর্বের যে এসএসসি মামলা নিয়ে ভিডিও করেছিলাম সেখানেও এই কথাটা বলেছিলাম যে 2016-র যে সমস্ত চাকরিহারা শিক্ষক আছেন তারা পরীক্ষায় শুধু বসছেন না, তাদের চাকরি হারানোর জন্য দুর্নীতির কারণে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হচ্ছে, কিন্তু তাতে নতুনরাও বসতে পারছে এবং সিট সংখ্যা আপডেট করানো হয়েছে। কিন্তু সিলেবাস তো 2016-র আছে, কেন পরীক্ষা পদ্ধতিতে নিয়ম আনা হবে? এই প্রশ্ন আমরা প্রত্যেকে তুলেছি, আপনার মনেও এই প্রশ্ন এসেছে। কিন্তু বিষয় হচ্ছে যে 2016 সিলেবাস একই থাকলো, সবাই পরীক্ষায় বসতে পারবে, কিন্তু সমস্যা দেখা দিল হঠাৎ করে পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল না। রাজ্য সরকার হঠাৎ করে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন করে দিল। তখন থেকেই জানা যাচ্ছিল যে আবার মামলা হতে পারে। হ্যাঁ, তাই হলো আবার মামলা হলো সে কারণেই, কারণ হঠাৎ করে এই 10 নাম্বার এক্সপিরিয়েন্সে সেটা উড়ে এসে জুড়ে বসার মতো করে হবে আর সকল মানুষ চুপ করে বসে থাকবে, এটা তো হতে পারে না। তারই সাথে একাডেমিক নাম্বারকে কম করে দেওয়া, ডেমনস্ট্রেশনে 10 নাম্বার দেওয়া, ইন্টারভিউয়ে 10 নাম্বার করে দেওয়া, এই সমস্ত কিছু নিয়েই একটা জটিলতা সৃষ্টি হয়েছিল যেদিন থেকে গেজেট প্রকাশিত হয়েছে সেই দিন থেকেই। তখন থেকেই আমি নিজেও বলেছিলাম যে যদি 2016-র সিলেবাস রাখা হয় পদ্ধতিও তাই রাখতে হবে। আর যে সমস্ত চাকরিহারা শিক্ষক তারা শুধু 10 নাম্বার পাবে না এক্সপিরিয়েন্সের উপর, পাবে কি যারা চাকরি হারিয়েছে সেই সব শিক্ষকরাও, আবার যারা এতদিন ধরে চাকরি পায়নি অন্য কোনো কাজের সাথে যুক্ত বা অন্য কোনো গভর্নমেন্ট অ্যাডেড যে সমস্ত স্কুলগুলোতে কোনো পার্ট টাইমার বা যেভাবে হোক যুক্ত, তারাও কিন্তু পাবে। এখানে 2016-র যে সমস্ত চাকরিহারা তাদেরও অনেকটা সমস্যা তৈরি হয়ে গেল, আর নতুনদের তো অবশ্যই হলো। সুতরাং এই জায়গা থেকেই আবার কি হলো, মামলা দায়ের হলো। কিন্তু ঘটনা হচ্ছে এই মামলার শুনানি আছে আগামী 5ই জুন। 5ই জুন শুনানি আছে। সময় একেবারেই নষ্ট করছে না হাইকোর্ট, পরীক্ষা কিন্তু নিতেই হবে। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী রাজ্য সরকারকে পরীক্ষা নিতে হবে, রাজ্য সরকার বাধ্য। তাই হাইকোর্টও মাত্র 2 দিন সময় নিয়েছে, মাত্র 2 দিন সময় নিচ্ছে এই শুনানি প্রকাশ করতে। এই শুনানির দিন মাত্র 2 দিনের সে কমপ্লিট করবে। তাহলে যদি দেখি যে পরীক্ষার কোনো রকম প্রভাব পড়ছে কি এই মামলাকে কেন্দ্র করে, না পড়ছেন, পরীক্ষা হবে, সেই জন্যই মাত্র 2 দিনের মধ্যে আমরা দেখব শুনানি হবে হাইকোর্টে। তাহলে কি মামলা দায়েরের অনুমতি কলকাতা হাইকোর্ট মামলা দায়ের করার অনুমতি দিল? অবশ্যই দেবেন, তার কারণ এই রকম ভাবে অরাজকতা তো চলবে না, সাধারণ মানুষ তো সেটা সহ্য করবে না। আগামী 5ই জুন কলকাতা হাইকোর্টে শুনানি, আগামী 5ই জুন, ঠিক আছে? তাহলে সেই শুনানি আমরা খুব পজিটিভ ভাবেই দেখব। যে শুনানি হবে, যে রায় আসবে, আশা করি খুব পজিটিভই হবে। সেটা 2016-র যে পদ্ধতি ছিল সেটাই যেন বহাল থাকে, এটাই চাই এবং আশাও করা যায় সেটাই আবার ফিরে আসবে। রাজ্য সরকারকে সোজা পথেই হাঁটতে হবে, এই কথা আমি আগেও বলেছিলাম। আর কোনো রকম ভাবে এদিক ওদিক করলে হবে না। না সোজা পথে হাঁটলে মানুষ এখন কথা বলতে শিখেছে, সে নিজের অধিকারটা ছিনিয়ে নেবে। তাই পরীক্ষা বন্ধ হচ্ছে না, সমস্ত কার্যক্রম কিন্তু খুব তাড়াতাড়ি খুব গতিতে করা হচ্ছে এবং এই জন্যই হাইকোর্টও সময় নেয়নি। পরীক্ষা হবে, পরীক্ষার জন্য তৈরি হও, পরীক্ষার জন্য তৈরি থাকুন প্রত্যেকে এবং নিজের পড়াশোনা শুরু করুন, নিজেকে তৈরি করুন। মামলা হবে, পরীক্ষাটা কি হবে না? তাহলে আর এত পড়াশোনা করে কি করব, পড়তে বসবো না? যদি এই সব ভেবে থাকেন তাহলে আপনার মতো বোকা এই পৃথিবীতে কেউ নেই। নিজের ভবিষ্যতের স্বপ্নকে যদি সত্যি করতে চান, নিজেকে যদি শিক্ষক হিসেবে দেখতে চান, তাহলে এই মুহূর্ত থেকে অত কিছু ভাবনা চিন্তা না করে শুধু পড়াশোনাটা করুন, শুধু পড়াশোনাটাই চালিয়ে যান। মামলা হয়েছে, আবার কিছুদিন আগেই যেরকম নতুনরা বলছিল যে
10 নাম্বার তো আমাদের আগে থেকেই চলে গেল, মাথায় হাত দিয়ে বসে পড়লো। তাহলে আমরা কি করব? 90 নাম্বারে পরীক্ষা দেবো? হ্যাঁ, আমরাও বলছিলাম একই কথা। কিন্তু বিষয় হচ্ছে যে এখন আবার সেই নতুনদের বলছি, আগের জায়গাটা তোমরা পেয়ে গেলে, আপনারা আবার আগের জায়গাটা পেয়ে গেলেন, তাহলে এখনো সময় নষ্ট কেন করবেন? আপনাদের আশানুরূপ যে রায় হাইকোর্ট দেবে সেটাই দেখতে পাবেন। সবকিছু হাতের মুঠোয় এসে গেল, সবকিছু আপনার সামনে উপস্থাপিত করে দেওয়া হলো, সিলেবাসও এক থাকলো, পদ্ধতিও এক থাকলো, বা যে নতুন পদ্ধতি আসতে চলেছে সেটা ভালোই রূপ পাবে, এটা আশা করা যায়। তাহলে সেই রকম ভাবেই আপনাকে তোমাকে প্রিপারেশন শুরু করতে হবে। হ্যাঁ, 3 মাসেও প্রিপারেশন করা সম্ভব, 3 মাসেও প্রিপারেশন নেওয়া যায়। সময় যখন কম থাকে তখন স্মার্ট ওয়ার্ক করে, বসে বসে রিডিং না পড়ে, যা পড়েছো আগে থেকে, যা পড়েছেন আগে থেকে, সেগুলোই স্মার্টলি কম সময় ব্যবহার করে ভালো করে বেশি টাইম দিয়ে পড়াশোনা করতে হবে, সেগুলোকে নোট করে নিতে হবে। সব করা যায়, শুধু চেষ্টা থাকতে হবে, ইচ্ছা শক্তিটা প্রবল থাকতে হবে, তবেই সম্ভব। তাহলে বোঝা গেল পরীক্ষা হচ্ছে, মামলা হোক না হোক যাই হোক পরীক্ষা হচ্ছে। নিজের প্রস্তুতি জারি রাখুন এবং নিজের চাকরি ভবিষ্যতের স্বপ্নকে নিশ্চিত করুন।